জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয়। অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে। শুধু একটা পাতাকে পাতা বলা হয়, অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে। একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে। অনেক সংখ্যক ইট একত্রিত হলে মহলের রূপ ধারণ করে। সৈন্যরা একত্রিত হলে সৈন্যদল তৈরি হতে পারে। এটা হলো শক্তি সংগঠনের, এটাই হলো শক্তি একতার। তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তিই হোক, কোনো মনোভাবই হোক, যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে। যদি সংগঠিত থাকে তাহলে শক্তিও বাড়বে আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে। তাই এই একতায় বিশ্বাস রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর, বৈভবের ওপর, নিঃশ্বাসের ওপর? না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর। বিশ্বাস নিজের ওপর, বিশ্বাস আমাদের আপনজনের ওপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায়, আর তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? 3টে কাজ আছে যা আপনি করতে পারেন। প্রথম, ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয় হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত। তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না। এই 3টে কাজ করুন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল, আপনার শক্তির উপরে নির্ভরশীল নয়, আপনার মানসিকতার উপর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না। যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না। শেষ পর্যন্ত কি হয়? এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে, আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে। সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক, তাহলে দৃঢ় হতে শিখুন। ইতিবাচক ভাবনার সাথে, পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন। প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন। সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন, কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। একবার আমি, রাধা আর দাদা, আমরা 3 জনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে। অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি। এবার দাদা কি করলেন, একটা আম পাড়লেন আর সেটা চাখলেন, আর উনি নিরাশ হয়ে পড়লেন। উনি বললেন যে এটা তো খুবই টক। তারপর রাধা একটা আম পাড়লো আর সেটা চেখে দেখল, আর রাধা উৎসাহিত হয়ে পড়ল। আমি রাধাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত উৎসাহিত কেন? তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো। তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে। রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে, আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে। এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি, যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে। এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে। সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। যখনই আমাদের জীবনে, আমাদের সম্পর্কে কোনো সমস্যা, কোনো বিপদ আসে, তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন। আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন, বিপদকে পরাজিত করেন, সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন।
যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন, প্রসন্নতা অবশ্যই পাবেন। যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন। এবার আপনি কি খুঁজতে চান সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায়, তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই। আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে। আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই। তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে। এবার এই যে মরুতৃষ্ণা, তা কিন্তু শুধুই ভূমিতে নয়, আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না, কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে, ঘাম ঝরায়, সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে। জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হল অন্তরের গুণ। রূপ এবং প্রসাধন এগুলি হল বাহ্যিক আবরণ। যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয়, কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে তাই হল প্রকৃত ভালোবাসা। তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সিংহকে বনের রাজা বলা হয়। অত্যন্ত শক্তিশালী হয় সে, তার পরিবারও খুব বড় হয়। কিন্তু যদি এমন হয় যে সিংহের পরিবারে নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি হয়, যদি তারা নিজেরাই লড়তে থাকে তাহলে কি হবে? সিংহকে মেরে তার পরিবারকে মেরে ফেলে শেয়াল বনের রাজা হয়ে উঠবে। এবার এই কথা শুধুই সিংহের উপর প্রযোজ্য নয়, বরং প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক রাজ্যের উপর প্রযোজ্য হতে পারে। পরিবারে যদি মতভেদ বেড়ে যায় তাহলে সেই পরিবার ভেঙে যেতে পারে। ইতিহাস এই বিষয়ের সাক্ষী। যদি সমাজের মানুষ নিজেদের মধ্যেই লড়তে থাকেন তাহলে কেউ রাজা হতে পারেন না, বরং অন্য কেউ সেই কলহের সুযোগ নিয়ে নিজে রাজা হয়ে বসেন। একতার গুরুত্ব বুঝতে শিখুন। ঘুরে ফিরে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেই ভালোবাসায়, কারণ ভালোবাসাই হলো সেই যা সকলকে একসাথে বেঁধে তাদের আনন্দে রাখতে পারে। প্রেমের থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই। তাই এই প্রেমকে নিজের মনে জাগ্রত করুন, নিজের পরিবারে বর্ষণ করুন, সমাজে বর্ষণ করুন, রাজ্যে বর্ষণ করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। বর্ষার ঋতু যখনই আসে আনন্দ এবং উচ্ছ্বাসে মন ভরিয়ে তোলে। কখনো আপনি এটা ভেবে দেখেছেন যে এই বর্ষা যা আমাদের মনকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে সে নিজে কতটা পরিশ্রম করার পরে আমাদের কাছে আসে? নদী হোক, সরোবর হোক, সমুদ্র হোক, তাকে সূর্যের তাপ সহ্য করতেই হয়। বাষ্প হয়ে আকাশে উড়ে যেতেই হয়। আকাশে গিয়ে কঠোর শীতলতার সম্মুখীন হতেই হয়। সেই ঠান্ডা সহ্য করতেই হয়। আর তারপর এই বর্ষা আমাদের গায়ে ঝরে পড়ে, কারোর তৃষ্ণা নিবারণ করে, আবার কাউকে আশ্বাস দিয়ে যায়। সেইভাবে জীবনে যদি আমাদের কোনো বড় কাজ করতে হয় তাহলে আমাদের কঠোর এবং নিরন্তর পরিশ্রম করতেই হবে। আর যে ব্যক্তি এই পরিশ্রম করার পরেও কোনো একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবার পরেও বিনম্র থাকেন, সেই ব্যক্তি অমরত্ব লাভ করেন। তিনি হলেন সেই ব্যক্তি যাকে সমগ্র সংসার ভালোবাসেন। তাহলে সবসময় মনের মধ্যে বিনম্র ভাব বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় আর যদি আমরা তার দিকে নজর না দিই তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না। যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয় তাহলে সময়ের সাথে পুরো নৌকাই জলে ডুবে যায়।
লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন তাহলে আপনাকে তা লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে। এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে। কোনো একটা ছোট্ট কথা, একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয়, তাহলে সেই সমগ্র সম্পর্কটা অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন, যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বর্ষা, কখনো অনুভব করে দেখেছেন এই বর্ষা? আকাশ থেকে বর্ষার ফোঁটা ঝরে পড়ে, মিষ্টি ফোঁটা, শীতল ফোঁটা, মনকে পবিত্র করে তোলে, ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে, আশপাশটা সবুজে ভরিয়ে তোলে। এবার এই রকম জল আমরা কুয়ো থেকেও পেতে পারি। যদি আমরা ভেবে দেখি যে বর্ষা এবং কুয়োর জলের মধ্যে পার্থক্য কি, তবে পার্থক্য আছে। পার্থক্য হলো ভাগ্য এবং কর্মের। বর্ষা হলো ভাগ্য। প্রকৃতির যখন ইচ্ছে হবে তখন বর্ষা হবে, কিন্তু কুয়ো আমরা এমনি এমনি পাই না। কর্ম এবং পরিশ্রমের দ্বারা একে প্রাপ্ত করতে হয়। এই ধরিত্রীকে খুঁড়তে হয়, অনেক ঘাম ঝরাতে হয়, তবেই আমরা একটা কুয়ো প্রাপ্ত করতে পারি। এবার এই বর্ষা, এটা সারা বছর হয় না, কিন্তু কুয়ো এটা বছরের পর বছর আমাদের তৃষ্ণা নিবারণ করে। এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি? এটাই যে আপনি ভাগ্যের উপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের কর্মের উপর আস্থা রাখুন। কারণ কর্ম এবং পরিশ্রম আপনাকে এই সংসারের যে কোনো শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে নিরন্তর প্রয়াস করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস। এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয় তাহলে তা ক্রোধকে জন্ম দেয়, যদি তা পূর্ণ হয় তাহলে লোভকে জন্ম দেয়, যদি সময়ের মধ্যে পূর্ণ না হয় তাহলে শোককে জন্ম দেয়, আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায় তাহলে অহংকারকে জন্ম দেয়। সকলের ইচ্ছে থাকে, আপনারও অবশ্যই থাকবে, তা অবশ্যই পূরণ করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই জীবন এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয়। এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম, নিয়ন্ত্রণ করার এক মাধ্যম। নিয়ন্ত্রণ নিজের কামনার ওপর, নিজের ইচ্ছের ওপর, নিজের আবেগের ওপর। কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে, আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায় তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে। তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে, ভাই বোনকে, পরিবার পরিজনকে, বন্ধুকে, প্রেমিকাকে। আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন, আমাদের কাছে থাকেন। কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না। যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে, তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না। সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান, আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব, তার মূল্য কি। সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন, তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে। ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা, এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজনীয়তা, সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে, সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। কিন্তু ধনের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি না। জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি, কিন্তু সুখ লাভ করতে পারবো না।
সুখের উপকরণ আমরা লাভ করতে পারি, কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না। আনন্দ, সন্তোষ, প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না। কিন্তু হ্যাঁ, আনন্দ, সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন। তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন, রাধা রাধা। মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন, আর আরেকজন যাকে তিনি ভয় পান। এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি? আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয়? সেটা আপনাকেই বুঝতে হবে। যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, কেউ আমার সামনে নত তো হচ্ছেন, যদি এটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এই সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে, কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যধিক শক্তি চলে এলো। অনেক কিছুই হতে পারে। তাই মনে রাখবেন, যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে, আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরচ্ছেদও সে করতে পারে। তাই সকলকে আপন করে নিন, কিন্তু ভয় প্রয়োগ করে নয়। কর্ম করুন এবং সম্মান অর্জন করুন। শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন। ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন। তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময় পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন। একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন, আর বাবা বললেন, না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম, আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল।
তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল হলো আমার অত্যন্ত প্রিয়। এরকমই আরো একটা পাখি আছে, কাক। একদিকে কাক, অন্যদিকে কোকিল। এদের মধ্যে বেশি পার্থক্য নেই, কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়, যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায়। এমন কেন হয়? কারণ হলো বাণী। কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মধুর। সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায়, আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে, আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে। তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন, মিষ্টি রাখুন। এ আমারও খুব প্রিয়। আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে। মনের মধ্যে প্রেম জাগ্রত করুন, বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে। আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে, কি রাধা রাধা। যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায়, তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই। আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে। আমরা যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জলই নেই। তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই, আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে। এবার এই যে মরুতৃষ্ণা, তা কিন্তু শুধুই ভূমিতে নয়, আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে সে কখনোই জল লাভ করতে পারে না। কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে, ঘাম ঝরায়, সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে। জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হল অন্তরের গুণ। রূপ এবং প্রসাধন এগুলি হল বাহ্যিক আবরণ। যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয়, কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে তাই হল প্রকৃত ভালোবাসা। তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার অনেকগুলো নাম আছে, আর তাদের মধ্যে একটি হলো যুদ্ধ বিমুখ। এই কথা আপনারা সবাই জানেন। দাদাও আমাকে বলেছেন যে তুমি এরকম কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারো কানাই। দেখুন, যেটা সময়ের দাবি ছিল আমি সেটাই করেছি। যদি আমি রণভূমি ত্যাগ করে না পালাতাম তাহলে কে জানে কত সৈনিক নিজেদের প্রাণ হারাতেন, কে জানে কতগুলি পরিবার নিজেদের বাঁচার আশা হারাতেন, কে বলতে পারে হয়তো কত প্রাণী এই সংসার ত্যাগ করতেন। আর তাই কখনো কখনো যুদ্ধ বিমুখ হওয়াই শ্রেয়। কখনো জীবনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি দূরে চলে গেলে আপনার সম্ভাবনা বৃদ্ধি পায় তাহলে দূরে চলে যান। দূরে চলে যান সেই সকল ব্যক্তিদের থেকে যারা কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার নিন্দা করেন, আপনাকে বাধা দেবার চেষ্টা করেন, আপনাকে ছোট করেন। কারণ তাদের সাথে থেকে, সেই সকল ব্যক্তিদের সাথে থাকলে যারা আপনার মূল্য বোঝেন না, আপনি নিজের আত্মসম্মান, নিজের আত্মবিশ্বাস, নিজের ব্যক্তিত্বকে নত করে ফেলবেন। দূরে চলে যান সেই সকল সংঘর্ষ থেকে, সেই সকল পরিস্থিতি থেকে যাদের সম্মুখীন হয়ে আপনি কোনো পরিণামেই পৌঁছতে পারবেন না। যদি আপনি এইভাবে যুদ্ধ বিমুখ হয়ে উঠতে পারেন, যদি এই প্রবৃত্তি আপনি নিজের মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে আপনার সামনে সেই যুদ্ধ চলে আসবে যাতে বিজয় লাভ করে আপনি নিজের অস্তিত্ব খুঁজে পাবেন। আর সেটাই হলো সবথেকে বড় জয়লাভ।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে সেই সবকিছু লাভ করতে পারে যা সে কামনা করে। শুধু প্রয়োজন হলো ইচ্ছে এবং সিদ্ধান্তের। এবারে ইচ্ছে আসলে কি? সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা, একটি আবেগ। শুধু তা দিয়ে কিছুই হয় না। যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায়, তখন বিষয়টা এগোতে থাকে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান। এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে। যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায়, তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন। আর যখন এই সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয়, তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না। ইতিহাস এটার সাক্ষী। যিনি নিশ্চিত করেছেন, তিনি সেই সবকিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন। সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার, কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন। সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন, সবকিছু লাভ করবেন। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন, তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন। এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে, তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হল নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হল সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি, সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব। কেউ একে সমীর বলে, আবার কেউ একে পবন বলে। প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন, প্রত্যেক মুহূর্তে। এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি, জীবিত থাকতে পারি। এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায়। আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয়। এই বায়ুকে দেখুন, কখনো এতটা সৌম্য যে আপনার কোনোই তফাৎ বোধ হয় না, আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে। এটাই হলো বায়ুর বিশেষত্ব। বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো, সকলকে জীবন দান করো, সকলকে সাহায্য করো,
কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও। বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে, আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম্য হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে, যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলেই আসছে, আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে, সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে, আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি, তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়, আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে, নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়, তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতে সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন, এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়, আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে, ভিন্ন ভিন্ন ধরনের মানুষ। এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি। তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল, আবার তাদের সাথেও যারা অসফল। এবার এই সবই একই রকম মনে হয়, এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতা। যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি। কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে, তাদের পরিস্থিতিকে, দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে, আত্মীয়দের, বন্ধু বান্ধবদের। কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি। সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয়, তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায়। আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন, সাফল্য লাভ করতেই হবে।
যতই সংঘর্ষ করতে হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সফল আমাদের হতেই হবে। এটাই পার্থক্য মানসিকতার। সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত। এই মানসিকতা যতটা প্রবল হবে, যতটা শুভ হবে, আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে। তাহলে সমস্যার উপর নয়, সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, জীবনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন, তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন, তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা। লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি, অনেক বস্তুও লাভ করি। এবার এই লোহাকে কাটার জন্য, একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয়? লোহা। এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয়। এবার এই কথা আমি আপনাকে কেন বলছি? এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে, যা খুব বড় শিক্ষা দিয়ে যায়। এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি, কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না, যার উপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে? এতে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো তাপমাত্রার। দেখুন, যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয়, তাকে গরম করতে হয়। আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি, সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয়। অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয়। এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয়? আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি, এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে। যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি, বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি, তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি। তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে। মনে রাখবেন, যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী, যিনি হলেন সব থেকে বেশি শান্ত, তিনি হলেন সব থেকে বেশি বলশালী। তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয়, তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে? মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে।
ধূতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয়, তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।